মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। কোবো টুলবক্স। ইউজার্স অফ কোবো টুলবক্স। আপনার ট্যাব, কম্পিউটার অনেক কিছু দেখতে পাচ্ছেন, মোবাইল ফোন, স্মার্টফোন ডিভাইস। অর্থাৎ আপনি ইন্ট্রোডাকশন টু কোবো কালেক্ট, বিভিন্ন ফরম্যাট টেবিল রয়েছে, জেনারেল সেটিং রয়েছে, ম্যাপ রয়েছে, আপনি কিভাবে করবেন সেটা একটা শর্ট টার্ম ইন্ট্রো বলা যাবে, বা ইন্ট্রোডাকশন বা ইন্ডাকশনও বলা যেতে পারে। আপনি ফরম্যাটটা কিভাবে স্কেলেটনটা দাঁড় করাবেন সেগুলো বিষয় নিয়ে। তবে এটার কিছু চ্যালেঞ্জেস বা সেটিংস রয়েছে, সেটাও আমরা ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব। আপনারা দেখেন যে এটা এপিআই ফর ইউজার ফ্রম লাইব্রেরি শেয়ারিং ডাটা, এবং এখানে ড্যাশবোর্ড রয়েছে, আপনার অর্গানাইজেশনের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইউজার আইডি, পাসওয়ার্ড। বিশেষ করে যে ফিল্ড এনভায়রনমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে টেকনিক্যাল ডিভাইসে, স্মার্টফোনে যারা মোটামুটি একটু সুপরিচিত, ফ্যামিলিয়ার, তাদের ক্ষেত্রে এটা খুবই ভালো। আপনারা দেখছেন যে আগে কোবো কালেক্ট, গত কোবো কালেক্ট দিন দিন আপ টু ডেট হচ্ছে। এটি ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন সংস্থা এটা ব্যবহার করছে। এটা 2023 সালে ইউরোপিয়ান ইউনিয়ন হিউম্যানিটেরিয়ান ইমার্জেন্সি রেসপন্সে ব্যবহার করা হয়, এবং বিশেষ করে ইউনিভার্স সার্ভার হোস্টেড আয়ারল্যান্ডে রয়েছে, এবং সেটা ফ্রি অ্যাকাউন্ট, টাকা লাগে না। আপনার যে কেউ আপনি এটা অ্যাক্সেস দিতে পারেন, সুন্দরভাবে ডিজাইন ফ্রেমিং করতে পারেন। কোবো টুলবক্সের ক্রিয়েটিং একটা নিউ ফর্ম, আপনার বিল্ড ফর্ম স্ক্র্যাচ থাকবে, টেমপ্লেট ইউজ করা যায়। তারপরে এক্সেল ফরম্যাটে যদি কোনো ফর্ম থাকে সেটাও নিয়ে আসা যায়, এমবেডেড করা যায়, আপডেট করে সেখানে সেট আপ করে বসানো যায়, কিছু ভাষা কাজ করা যায়, এবং পাশাপাশি ইম্পোর্টও করা যায় এক্সেল ফরম্যাট। বিল্ড ফ্রম স্ক্র্যাচ, আপনার টাইটেল, প্রজেক্ট নেম, ডেসক্রিপশন দিতে হবে। আপনার যদি এক্সিস্টিং টেমপ্লেট থাকে, সেটা লাইব্রেরির মধ্যে থাকে, সেটা নিয়ে আসা যাবে, এবং আপনার যদি এক্সেল ফরম্যাট থাকে সেটাও নিয়ে আসা যাবে, এবং ইউআরএল যদি লিঙ্ক থাকে এক্সেলের, সেটা দেওয়ার পরেও সেটাও এখানে আপলোড করা যাবে। অনেক সুন্দর সিস্টেম। প্রথমত আমরা যদি দেখি যে হোয়াট ইজ ইউর নেম, টেক্সট নির্ভর, আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, ওয়ান, মেনি, টেক্সট, নাম্বার, ডেসিমাল, ডেট টাইম, পয়েন্ট, ফটো, অডিও, ভিডিও, কি নাই, লাইন, নোট, বারকোড, কিউআর কোড, অ্যাকনলেজমেন্ট, এরিয়া, রেটিং, কোর্সিন ম্যাট্রিক্স করা যায়, র্যাঙ্কিং করা যায়, ক্যালকুলেশন করা যায়, ম্যাথমেটিক্যাল ফাইল আপলোড দেওয়া যায়, এবং রেঞ্জ করা যায়। এত সুন্দর সিস্টেম। আমরা যদি কোর্সিনের ডিজাইন করি, যে অ্যাড করছি হোয়াট ইজ ইউর নেম, নাম কি, এটা অবশ্যই টেক্সট আকারে দিতে হবে। তবে ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন, আপনার কোনো বাচ্চা কাচ্চা বা ছেলে মেয়ে আছে কিনা, ইয়েস নো অপশন, এবং অনেক সময় মাল্টিপল রেসপন্সও করা যায়, এবং এক্ষেত্রেও লজিক ও প্যাটার্ন চেঞ্জ করা যায়, হাউ মেনি চিলড্রেন, কতজন আছে। তারপরে আপনার প্রিভিউ ফর্মে যেও দেখা যায় যে সেটা ঠিক মতো কাজ করছে কিনা, আনডিপ্লয়েড অবস্থায় সে থাকে, সেটাকে আবার ডিপ্লয়মেন্ট করা যায়। মানে অনেকগুলো সিস্টেম, অনলাইন অফলাইন মোডে করবেন, সেটা হাইপার লিঙ্ক কপি পেস্ট করা যায়, জায়গা মতো রান করা যায়, সাবমিট করা যায়, এবং .csv কমা সেপারেট ভ্যালু হিসাবে রেজাল্ট আনা যায়, এবং সেটাকে কনভার্ট করে এক্সেল শিটে নিয়ে আসা যায়। অনেক সিস্টেমে কাজ করা যায়। আপনারা দেখছেন যে সার্ভে ফর্ম, সাধারণত সার্ভে বা চয়েসেস